আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের এপিসোডে আপনাকে স্বাগতম। আরও একটি রেসিপি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। শীত এসে গেল। শীতের এই সময়ে বিকেলে চা কফির সাথে মুচমুচে পাকোড়া খেতে আমরা প্রায় সবাই পছন্দ করি। তাই তো আজকের রেসিপি সেদ্ধ আলু দিয়ে ভীষণ সুস্বাদু মুচমুচে আলু পাকোড়া। খুব সহজভাবে ঘরোয়া কিছু উপকরণ ব্যবহার করে আজকের রেসিপিটি তৈরি করেছি। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো ভিউয়ার্স, যারা আমার চ্যানেলে নতুন, এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছেন, তারা অবশ্যই লাইক এবং ফলোয়ার হয়ে যাবেন। তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করি। মুচমুচে আলু পাকোড়া তৈরির জন্য আমি এখানে একটি বড় সাইজের আলুকে সেদ্ধ করে নিয়েছি। এখন হাতের সাহায্যে সামান্য একটু ভেঙে নিচ্ছি। ভিউয়ার্স, পর্যায়ক্রমে আমি উপকরণ ব্যবহার করব। দেখতে থাকুন এবং উপভোগ করতে থাকুন। আজ আমি যেভাবে আলু পাকোড়া বানিয়েছি, এভাবে বানালে সবচেয়ে সেরা স্বাদটাই পাবেন। তো আলুগুলো ভেঙে নেওয়া হয়ে গিয়েছে। এখন স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম। তারপর আমি দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো হাফ চা চামচের মতো। ভিউয়ার্স, পাকোড়া বানাতে আমরা প্রায় সকলেই পারি। আমি আজ কিভাবে বানিয়েছি তাই শেয়ার করছি। দিয়ে দিলাম হাফ চা চামচের মতো জিরে গুঁড়ো। তারপর এর মাঝে আমি অ্যাড করছি হলুদ গুঁড়ো হাফ চা চামচ। তারপর দিয়ে দিচ্ছি প্রায় 1 চা চামচ রসুন পেস্ট। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 কাপের মতো কুচি করা পেঁয়াজ। শীতের বিকেলে গরম গরম চা কফির সাথে এমন মুচমুচে আলু পাকোড়া থাকলে সবাই ভীষণ পছন্দ করবে। আর এভাবে বানালে তো কথাই নেই, প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে সবাই। যারা এখনও আলু পাকোড়া তৈরিতে একবারেই অনভিজ্ঞ, তারা আজকের ভিডিওটি ফলো করে বাসায় অবশ্যই ট্রাই করে দেখুন। মেখে নেওয়া হয়ে গেল। এখন 1 কাপের মতো আটা অ্যাড করে দিলাম। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আজকের রেসিপিটা তৈরি করেছি। খুবই ঝটপট। এখন হাতের সাহায্যে সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, প্রথমে এভাবে মিশিয়ে নেব, তারপর আমি অন্য উপকরণ ব্যবহার করব। সো আমার সঙ্গে থাকুন। সামান্য একটু মিশিয়ে নেওয়ার পর আমি পানি অ্যাড করেছি। আমি এখানে নর্মাল পানি দিয়েছি। যেহেতু আলু পাকোড়া, তাই গরম পানি ব্যবহার করছি না। আলু এমনিতেই সফট হয়ে যায়। সামান্য একটু পানি দিয়েই ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। কিছুক্ষণ মেখে নেওয়ার পর এরকম একটি আঠালো ডো তৈরি হয়েছে। আমি আর কোনো পানি ব্যবহার করি নাই। সামান্য পানি দিয়েই ডোটাকে পারফেক্টভাবে মেখে নিতে হবে। ভিউয়ার্স, পরিমাণটা আপনারা বুঝে দিবেন, বেশি কম লাগতে পারে। মেখে নেওয়া হয়ে গেল। এখন চলে যাব চুলোতে। চুলোয় একটি কড়াই বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণ কুকিং অয়েল দিয়ে দিচ্ছি। চুলোটাকে মিডিয়াম হাইতে জ্বালিয়ে রেখেছি। তেলটা যখন গরম হয়ে এসেছে, এ পর্যায়ে আমি সামান্য করে লেচি কেটে দিচ্ছি। আমি খুব ছোট ছোট করে লেচি কেটে দিচ্ছি, যেভাবে আমরা পেঁয়াজু বানিয়ে থাকি ঠিক একই পদ্ধতিতে। দেখতেই পাচ্ছেন ডোটার ঘনত্ব কেমন রেখেছি। খুব বেশি নরম বা শক্ত করা যাবে না। পারফেক্ট একটি ডো তৈরি করে নিতে হবে, তাহলেই পাকোড়াগুলো বানানো পারফেক্টলি হবে। এখন পাকোড়াগুলো
অ্যাড করে দিচ্ছি একসাথে অনেকগুলো। চুলোর তাপ এ পর্যায়ে মিডিয়াম লোতে নিয়ে গিয়েছি, কারণ না হলে পাকোড়াগুলো ফ্রাই হবে না, ভিতর থেকে কাঁচা থেকে যাবে। তাই প্রথমে চুলোর তাপটা মিডিয়াম হাইতে রেখে পরে মিডিয়াম লোতে নিয়ে যেতে হবে। এ পর্যায়ে আমি নেড়েচেড়ে পাকোড়াগুলোকে ফ্রাই করে নিচ্ছি। তো ফ্রাই করার সময় অবশ্যই একটি বিষয় লক্ষ্য রাখবেন, যেন সবগুলো সাইড সমানভাবে ফ্রাই হয়, নেড়েচেড়ে দিতে হবে। পাকোড়াগুলো তৈরির সময় অবশ্যই একটি গর্তযুক্ত কড়াই ব্যবহার করবেন, তাহলে ভীষণ ফুলকো হয়। এই যে আমার পাকোড়াগুলো কেমন সুন্দর ফুলে উঠেছে দেখতেই পাচ্ছেন। এরকম কালার করে আমি তেল থেকে এগুলো উঠিয়ে নিচ্ছি। আরেকটি পার্ট ভেজে দেখিয়ে দিচ্ছি, একই পদ্ধতিতে সামান্য করে অ্যাড করছি। ভিউয়ার্স, এগুলো আমি একটু ডিপ ফ্রাই করে দেখাবো। যারা একটু বেশি মুচমুচে পাকোড়া খেতে ভালোবাসেন তারা এভাবে ফ্রাইটি করে নিতে পারেন। তো আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে ভিডিওটা শেয়ার করে দিবেন। ভিডিওতে একটি লাইক দিতে একদমই ভুলে যাবেন না। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এতে করে আমি নিত্য নতুন ব্লগ ভিডিও দেওয়ার সাথে সাথেই নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে। আর সবার আগেই সুন্দর সুন্দর ভিডিও আপনি দেখে নিতে পারবেন। সবগুলো পাকোড়া একই পদ্ধতিতে নেড়েচেড়ে লালচে কালার করে উঠিয়ে নিলাম। এখন পরিবেশনের পালা। ভিউয়ার্স, আমি দুটো কালার দুটো সাইডে রেখেছি। প্রশংসার বন্যা বয়ে যাবে যদি টেবিলে এরকম মুচমুচে সুস্বাদু পাকোড়া পরিবেশন করেন। ছোট থেকে বড় সবাই অসম্ভব পছন্দ করবে। শীতের এই সময়ে গরম চা কফির সাথে এই রেসিপিটি রাখলে সবাই অসম্ভব প্রশংসা করবে। এই যে ভেতরটা কেমন হয়েছে দেখিয়ে দিচ্ছি। আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন। আপনাদের মূল্যবান মতামতের অপেক্ষায় থাকলাম। যারা রেসিপিটি এভাবে তৈরি করেছেন তারাও আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। এখন আমি খেতে খেতে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য অনেক দোয়া করবেন। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।